এখন থেকে ছেলেদের প্রাণের প্রাণে শুকিয়ে আমাকে ডেকে বলে রূপ কিছুটা দূরে ডেকে বলে উসমান শাহ একটু বুঝান, হলে যদি এখন আত্মহত্যা করে আমরাও তো বিপদে পড়ে যাবো। যে রূপেরকে আত্মহত্যা করে ওই রূপের বাকিরাও খুব ঝামেলা করে আসলে আত্মহত্যা করেছে নাকি ঝুলিয়ে মেরে ফেলেছে এগুলো তো আর রহস্য থেকে যায়। এখন সবার ঘুম হারাম। এখন তারা কারা কর্তৃপক্ষকে ডেকে বললো কাহিনী কিন্তু এরকম। তারা এসে বললো কেন আত্মহত্যা করবো, আমরা কারণ বলবো হায় হায়। এখন কারো পজিশন মানে না। এখন দেখা যায় জমাদার আসে, সুবিধার আসে, এগুলো তাদের পরিভাষা। জমাদার এসে বোঝায় কাজ হয় না, সুবিধার এসে বোঝায় কাজ হয় না। এমনকি দেখা গেল যে মূল কর্তৃপক্ষ যারা দায়িত্বশীলরা তারা এসে বোঝায় কাজ হয় না। এখন দেখে বলা বলি করছে সারা রাত বসে কোনো রকম তাহারা দেয়, সকালবেলা কাশিমপুরে আপনাদের গাজীপুরে কাশিমপুরে লাগাই দিব আপদ যা কোনো রকম আপদটা বিদায় হলে আমরা পাচ্ছি। তো আমরা খেয়াল করছি পুরো রাত ওই রুমের সামনে আলাদা প্রহরে নিয়োজিত রেখেছে যাতে পুরাটা অন্তত বেঁচে থাকে। এখন কোন রকম রাতটা পার হলো, সকালে সবাই লাগাই দিল কাশিমপুরে। কাশিমপুরে এসে তো আত্মহত্যার ভূত জানে না, খায় না, সকালে না, দুপুরে না, রাতে না, আর এরকম বসে এক ঘরে থাকে, দেখা যায় শোয়েও না। এখন আশপাশে লোকের সবাই ভয় পেয়েছে, ভেবেছে জিনে ধরেছে, কারণ এইরকম রাত বিরাতে পড়ে আছে। হঠাৎ হাসে, হঠাৎ কাঁদে, একবার প্রতীক স্মরণ করে, আবার মায়ের সাথে কথা বলে, বাপের সাথে কথা বলে। এরা তো চিন্তিত হুজুর মনে পাগল হয়ে গেছে। দীর্ঘকাল কাগলা গাড়াতেও কথা রাখা হয়েছে কাশিমপুর কারাগারে যে তার মনে হয় ছিঁড়ে গেছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে এমনি সাদা সিধা, কিন্তু বেচারা আসলে বাঁচতে চাচ্ছে না, আত্মহত্যা করবে। লাস্টে ওষুধ করবে একসঙ্গে 10টা। ওই নাপাটা গুলো আছে না জ্বরের জন্য যেটা খায়, এটা একসঙ্গে 10টা খেল, মানে মরাটার লাগবে, কিভাবে মরবে, কিন্তু 10টা খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিল, ওষুধ গেল বের করে। এখন সবার থেকে বিদায় নিচ্ছে, হুজুর আপনি মরে যাবো, আমি ওষুধ খেয়েছি, আমাকে ছেড়ে দেন। খবরই নাই যে বমি হয়েছে আর মরবে না। তা আমরা দেখেছি যে কারাগারের মধ্যে সবচাইতে বেশি ভয় থাকে যে পাছে না কোনো আসামি আত্মহত্যা করে বসে, না হলে অনেক চাকরি চলে যায় স্থায়ী ভাবে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয় ব্যর্থতার অভিযোগে। কিন্তু জামানত এমন ছিল না, ইমাম আহমদ বিন হাম্বলকে যেভাবে পাচ্ছে সেভাবে জুলুম করছে, নির্যাতন করছে, জবাবদিহির কোনো চিন্তা নাই। আর ওই জামানতটা গণতন্ত্রের জামানত না। অবশেষে তার এক শাগরেদ তাকে বলল হুজুর সবাই তাপস করে দিল, যেই কয়জন অবিচল ছিল একে একে তারাও মরে গেল, এখন আপনি একা বাকি আছেন। এই বুড়া বয়সে আপনার পিঠের গোষ্ঠগুলো পর্যন্ত কিভাবে গিয়েছে, আর কত? আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আল্লাহর ওয়াস্তে আপনি এখন অন্তত একটু নমনীয় হন, আপনি তারা যা বলে সেটা মেনে নেন, আল্লাহ আপনার ওজনকে কবুল করবেন। তিনি বললেন শোনো আমি তোমার দিনের দরদ বুঝি, ইসলামের মাসালা বুঝি, কারণ ইসলাম জান বাঁচানোর জন্য কুফরি কথা বলা তো জায়েজ রেখেছে, তো সেখানে তার জন্য এই ছাড় না থাকার তো কোনো যুক্তি নাই। তো তিনি বললেন শোন সাগরে, আমি তুমি যা বলছো হুবহু মেনে নেবো, তার আগে একটা কাজ আল্লাহর রাস্তায় তুমি করো। তুমি একটু কারা ফাটকের সামনে ঘুরি দিয়ে দেখে আসো বাইরের পরিবেশটা কি, যা দেখবো হুবহু তার এসে আমাকে বলবো, এর ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব। সাগরের যাবে ভাবলো তারা ফটকের বাইরে একটা, কিন্তু আসলো এসে দেখে সুবহানাল্লাহ হাজার হাজার কলম নিয়ে কাগজ নিয়ে রেডি আছে যে খালকে কোরআনের এই মাসআলায় এই আকীদার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল সর্বশেষ কি মত প্রদান করে। সুবহানাল্লাহ। এখন তো মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া এক মুহূর্তে খবর ছড়িয়ে যায়, ওই জন্য তো এভাবে ছড়াতো না, একজন আরেকজনের কাছে সে আরেকজনের কাছে এভাবে পৌঁছাতো। তো ওই জন্য তো এগুলো সংগ্রহ করতো কলমের দ্বারা। তো দেখুন ইমাম আহমদ কি মত দেয়, এজন্য সকলে মিলে কাগজ কলম নিয়ে বসে আছে, তারা লিখবে বলে। এসে যখন জানালো বললো দেখো সাগরে, আমি যদি এখন এই কুফরি কথা বলি আমার জান তো বেঁচে যাবে, কিন্তু যাদের ঈমানের হালত হবে, এই যে হাজার হাজার আলেম এবং তালেব আমার মত হিসাবে এই কথা সংকলন করবে, তারা একজন একটা এলাকা ছড়িয়ে যাবে, কেউ যাবে কুফায়, কেউ বসরায়, কেউ শামে, কেউ ইয়ামানে, কেউ ফিলিস্তিনে, কেউ মিশরে, কেউ মক্কায়, কেউ মদিনায়। এই যে সারা দুনিয়ায় হয়তো শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ মানুষ আমার মত হিসাবে এই মতটা জানবে এবং তারা চিন্তা করবে হায় ইমাম আহমদকে ভুল বলতে পারে, ইমাম আহমদ যা বলেছে অবশ্যই দলিলের আলোকে বলেছে, চল আমরা ওই মত পোষণ করি। এই যে আমার একদিনের একটা স্বার্থবাদী আচরণের কারণে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঈমান বরবাদ হবে, ওরা বলো কিয়ামতের দিনের দায় কে নেবে, আমি কোন মুখ নিয়ে হাজির হব আল্লাহর রাসূলের সামনে। এর জন্য সূচনা করতে হবে নিজেকে, সমাপ্ত করবেন আল্লাহ নিজে।
আমি একটু আগেও বাকিটা আল্লাহ আমার দিল দেখে সাহায্য করবেন। বলেন যিনি করেছেন আজও তিনি আছেন নাকি নাই? যতদিন আছেন আমাদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন সূরা জুমার আয়াত 52, আলাইহিসসালামু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না? ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি, অথচ তারা তোমাকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ভয় দেখাচ্ছে। ওয়া মান ইউদ্রিল্লাহ, আল্লাহ যাকে বিপদগামী করেন ফামা লাহু মিন হাদ, তাকে সুপথে আনার কেউ নাই। আমরা বলবো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এটা ডিস্টার্ব করতে بسم الله أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد. وقال تعالى أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا عن الجهاد ما بقينا أبدا. أعوذ بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. المعتصم العربية যাতে প্রত্যেক শিক্ষার্থীদের সম্মান ও অনুষ্ঠিত আজকের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজক উপস্থিত আলোচনাটা যথাযথ হাজির জানাই কেন বিভিন্ন মাদ্রাসা স্থানীয় প্রান্ত থেকে আগত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এমন একটা যুগ অতিবাহিত হয়নি যে জমির দুনিয়ার বুকে ইসলাম আর মুসলিম উম্মাহকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি আমার রাসূলের চেয়ে উত্তম আসলামের ওয়াদা কেউ কোনোদিন ছিল না, কেউ কোনোদিন হবে না, অসম্ভব না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার বুকে নির্যাতন নিপীড়ন ছিল, মক্কায় কোনো জিহাদ ছিল না, খেলাফত ছিল, যেগুলোকে এই যুগে জঙ্গিবাদের সেন্টার হিসেবে উল্লেখ করা হয়, এগুলোর নাম হিসেবে তখন ছিল না। কিন্তু একটা দিনের জন্য নবুয়ত আর রিসালাত প্রচারের পর থেকে তাকে শান্তি থাকতে দেয় নাই। এমনকি এক পর্যায়ে তাকে মক্কা ছাড়তে বাধ্য করেছে, মসজিদে হারাম ছাড়তে বাধ্য করেছে, কাবা ছাড়তে বাধ্য করেছে। আজকাল যে প্রশ্ন তোলা হয় নবীর সামনে হুবহু একই জাতের প্রশ্ন দাঁড় করানো হয়েছে। আজকাল আমাদের সামনে বিভিন্ন সময় প্রশ্ন দাঁড় করা হয়, বলো তুমি আগে বাঙালি নাকি আগে মুসলিম? তার মানে যদি
দিয়ে আপনার কাছে কুফর চাপানো, শিরিক চাপানো, ইসলাম বিরোধী বিভিন্ন অনৈতিকতা চাপানোর চেষ্টা পর্যন্ত করা হবে, কিন্তু আপনি ইসলামের দলিল দিয়ে ওদের মোকাবেলা করতে পারবেন না। কথা বেশি বললে বলে দেবে মৌলবাদী, বলে দেবে উগ্রবাদী, বলে দেবে সাম্প্রদায়িক, বলে দেবে ইসলামের নামে আর সমাজের মধ্যে জঙ্গিবাদ বিস্তারকারী এমন একটা হাল হয়ে গেছে, না জানে বলা দুনিয়ার বুকে খেয়াল করতে দেখবেন গত 2 যুগ ধরে সবচাইতে বেশি মাইন্ড হচ্ছে যে ঘটনাগুলো, সেই ঘটনার নাম আর কিছু না, সেই ঘটনার নাম ইসলাম। আরাকান খালি হলো, কাশ্মীর রক্তের বন্যা বয়ে গেল, দিল্লি গুজরাট আসাম অযোধ্যায় কত দাঙ্গা হয়ে গেল, এমনকি সেই মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, এমনকি সেই চীনের জিনজিয়া অথবা ফিলিস্তিন, যেই জায়গার কথাই না বলেন না কেন, যেখানে রক্তের দাম সেখানেই দেখা যায় সেই রক্ত ব্যাপকভাবে মুসলিম উম্মাহর রক্ত। তো একদিকে সারা দুনিয়ার মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটানো হলো, আর কত অজস্র অগণিত মা বোনের ইজ্জত কেড়ে নেওয়া হলো, এমনকি আল্লাহ ভয়গুলোকে পর্যন্ত ছেড়ে দেওয়া হলো না, একের পর এক ঘর নিশানা করে করে বরবাদ করে দেওয়া হলো। কখনো তো এলাকার পর এলাকা বন্দির করে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, আড্ডায় হোক, সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দিল। কখনো তারবের করে করে একের পর এক বরবাদ করতে লাগলো। বাবরি মসজিদের কথাই বলেন, সুলতানি আমলের আরো বিভিন্ন মসজিদের কথাই বলেন, একের পরে মসজিদ ভেঙে সেখানে নিজস্ব উপাসনালয় তৈরির কথা চলতে লাগলো। তো সারা দুনিয়ার বুকে এই নির্যাতিত হচ্ছে মুসলমান, নিয়মিত গালি দেওয়া হয় আল্লাহকে, অবমাননা করা হয় রাসূলের শানে, ব্যঙ্গ বিদ্রুপ করা হয় কোরআনের শানে, এরপর এত মার খাওয়ার পর, জুলুম সওয়ার পর, রক্ত দেওয়ার পর দিন শেষে জঙ্গিবাদী গালিটাও খাওয়া লাগে মুসলমান। এই যে ইসরায়েলের মধ্যে বৈধ রাষ্ট্রকে বরবাদ করে জান্নাত রাষ্ট্র বানানো, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে 75 ইয়ার্স, কম সময় তো না, 75 বছর ধরে জুলুমের শিকার হল মুসলিম ভারতেরা। এই যে ধর্মের নামে এত হত্যাযজ্ঞ চালানো, আমার নজরে পড়ে নাই কোন মিডিয়া এই ইহুদি জায়গাদেরকে কখনোই জঙ্গি বলে উল্লেখ করেছে। ধর্মের নামে সন্ত্রাস চালালে যদি জঙ্গিবাদ হয়, তাহলে এই জায়গাবাদীদের চাইতে বড় জঙ্গিবাদী পৃথিবীর বুকে আছে। আবার পার্শ্ববর্তী রাষ্ট্রে ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে কত মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করা হলো, কাউকে বাধ্য করা হলো, বল জয় শ্রীরাম বল, যদি বলে ছেড়ে দিল, যদি না বলে কাউকে পিটিয়ে মেরে ফেললো, কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছাড়লো, কখনো গরুর প্রশ্ন পাওয়ার নিচে অজুহাত তুলে পিটাতে 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 গোহত্যার নামে মানব জাতির ভিতরের মরণ শুরু করে দিল। এমনকি মসজিদ শেষ করলো, মাদ্রাসা শেষ করলো, কত কত জনক নির্যাতন করলো ধর্মের ব্যানারে, ধর্মীয় চেতনা এই সাইনবোর্ড ব্যবহার করে। তবুও কেউ তাদেরকে জঙ্গিবাদী বললো না। দেশ শেষে যারা মাইন্ড পেল, ওই মুসলমানদের ব্যাপারে জঙ্গিবাদী তখন চললো। ওরা আজীব একটা মশা মায়ের ভাবে মুসলমান গালি ব্যবহার করছে। এগুলো হচ্ছে সমাজের নির্মম বাস্তবতা। অপরাধ হুবহু সেটা আল্লাহ নবীর অপরাধ মুশরিকদের জন্য ছিল যেটা। নবী কি বলেছেন? নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ ইবাদত চলবে না। ইবাদত হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহ, বিধান আমরা করতে হবে ইবাদত আল্লাহ। মসজিদে আসলে আল্লাহই আল্লাহ, মাদ্রাসায় ঢুকলেও আল্লাহই আল্লাহ, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার আইন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, রব একজনই, নাম তার আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত জাহানের রব তিনি। মানব জগৎ, জিন জগৎ, বুদ্ধির জগৎ, প্রাণী জগৎ, জল জগৎ, ফেরেশতা জগৎ, যত জগৎ হতে পারে সব জগতের রব একজনই, নাম তার আল্লাহ। এত স্পষ্ট দাওয়া, কিন্তু এই দাওয়াতকে সহ্য হলো না। অথচ মক্কার মুশরিকরা মুশরিক থেকে নাস্তিক থেকে ছিলেন। নাস্তিক ভিন্ন জিনিস, মুশরিক ভিন্ন জিনিস। নাস্তিক হলো সে যে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, মুশরিক আল্লাহর অস্তিত্ব স্বীকার করে বটে, তবে ইবাদত করতে গেলে আল্লাহর সঙ্গে কখনো তার অংশীদার সাব্যস্ত করে বসে। তো তারা আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী ছিল না। কিন্তু আল্লাহর রাসূল এই যে আল্লাহকে, আল্লাহর সার্বভৌমত্বকে, আল্লাহর নিরঙ্কুশ আধিপত্যকে সব ক্ষেত্রে ঢোকাতে চাইলেন। এখানে সেই ধর্ম বেঁধে গেল। এখন যেমন হচ্ছে, নামাজ পড়বেন পাপ নাই, রোজা রাখবেন সমস্যা নাই, হজ যাকাত করবেন কেউ কিচ্ছু বলবে না। কিন্তু ইসলামকে ব্যক্তি জীবনের বাইরে আরো সেক্টরগুলো আছে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন।
দিয়েছে যে মুখের কথা পর্যন্ত কেটে যাচ্ছে। এমনকি দুনিয়ার বুকে দুইটা জিনিসের পার্থক্য বোঝেন না। এক হলো এমন কিছু শব্দ আছে যেটা সবাই ব্যবহার করে ইচ্ছায় বা অনিচ্ছায়, যেমন ধরুন কলম। কলম শব্দটা বাংলা শব্দ, কোন ভাষার শব্দ? আরবি শব্দ। কোরআন মাজিদের মধ্যে এক সূরার নাম আছে সূরা কলম, 29 নম্বর সূরা। এই কলমের বাংলা কি? সেগুলো আমরা এসে বলুন। ওদেরকে তো জীবনে কলমের বাংলা শব্দ দিয়ে আমরা কথা বলতে দেখি না, সবসময় আরবিটাই বলে। এমনকি এই যে দুদিন আগে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে আসলো, এই শহীদ কোন ভাষার শব্দ? এই মিনার কোন ভাষার শব্দ? এই শব্দগুলো বাংলার শব্দ ছিল কবে? শহীদ খেলে আমি শব্দ তা না, শহীদ নীরের মৌলবাদী শব্দ। শহীদ একটা ধর্মীয় পরিভাষা না, সালাত যেমনি ভাবে ধর্মীয় পরিভাষা, হজ যেমনি ভাবে ধর্মীয় পরিভাষা, যাকাত যেমনি ভাবে ধর্মীয় পরিভাষা, শহীদের শাহাদাত নীরের লেখা একেবারে খাঁটি ধর্মীয় পরিভাষা। তো এখন জেনে পুরো জিহাদ শব্দ শুনতেই পারে না, সাবিলিনা সাবিলিনা আল জিহাদ বললে ওদের কাছে ডিভাইস রিপ্রেজেন্ট করা আছে। অবশ্য সাবিলিনা সাবিলিনা আল জিহাদ আল জিহাদ জিহাদের বোঝাবে শব্দ সহ্য করতে পারে না। তো শহীদ আর শাহাদাত এই শব্দের প্রেম যেন যায় না। কি মধু আছে শহীদ শব্দের কাছে, এটা কি ধর্মীয় শব্দ, এটা ব্যবহার করতে লজ্জা করে না। তার মানে মূল সমস্যা শব্দ নিয়ে না, মূল সমস্যা ইসলামী চেতনা নিয়ে। ইসলামী চেতনা প্রকাশ পায় যে শব্দে, ওটা ব্যবহার করলে ওদের চেতনা দ্বন্দ্ব জাগ্রত হয়ে যায়। না হলে কলম বললে যদি সমস্যা না হয়, আলহামদুলিল্লাহ বললে সমস্যা হবে কোন দুঃখে। তার মানে তো এই যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই দেশের মধ্যে বসেও ইসলামের কথাগুলো কাজকর্মের কথা হয়, কাজকর্ম দূরের না। ইসলামের কথা, কোরআনের কথা, যেই কোরআন আরবিতে পড়লে লোকে খুশি হয়, আন্তর্জাতিক কেরাত সম্মেলন আর বিদেশের কারীরা আসবে, এসে সুন্দর করে কোরআনের তেলাওয়াতে মঞ্চ মাতাবে, কোনো সমস্যা নাই। এই যে মোবারক আসছে, এর মধ্যে পুরো কোরআন যে ছাতা সাথে খতম করে দিবে, কোনো জটিলতা নাই। কিন্তু একে কোরআন যদি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম মাতৃভাষায় তুলে ধরে, একে কোরআন যদি মাহফিলের মঞ্চ থেকে আলেম ওলামা তুলে ধরে, তাহলেই তাদের আসল রূপচার বের হয়ে আসে। তখন আর নিজেদের ভেতরে শয়তানি রূপ চেপে রাখতে পারে না। কিভাবে সে আলেমকে দমানো যায়, কিভাবে তাকে পেরেশান করা যায়, কিভাবে তাকে জেলের ভাত খাওয়ানো যায়, এজন্য سبيلنا الجهاد 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 سبيلنا মুক্তি মুক্তি চাই, বাবুল হকের মুক্তি চাই, মুক্তি 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 চাই, বাবুল হকের মুক্তি চাই। তাকবীর এক সপ্তাহে জুমার মসজিদ থেকে বের হতে পারবে না, তাহলে বলবো হুজুর আগামীতে মুক্তার এলাকার ছেলে দেখায় না। কেন চাইতে ডেঞ্জারাস আলাপ যদি আগে শুরু করে বাংলায় বলতে ধরে হালকা করে বলতো, সাবজেক্টসের দিয়ে ধুয়ে দিত, এখন আরবি ফুটবল ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ছেড়ে দিয়েছে। তাও দেখবেন চাকরি তো যায় না, উল্টো প্রমোশন শুরু করছে। বললো জানো দোস্ত, আমাদের এলাকায় সেই একটা হুজুর আছে যে নিজের কমলগঞ্জ সাধনের আরবি ভাষায় বক্তৃতা দিতে পারে। আরে ফুটবল বই দেখা যাবে না, কিচ্ছু লাগে না, তার মুখটা যেন একদম সত্যি আরবের মুখ। তাহলে বলা শুরু করলে বলতেই থাকে। যদি জিজ্ঞাসা করে আচ্ছা কি বলেছে বুঝেছিস, বলবা আরবিটা যেহেতু বলেছে বন্ধু কিছু কি আর বলতে পারে, আপনি তো বলেছে ভালো কিছুই করবে, কারণ কিছু তো আর পারে না, সব মাথার উপর দিয়ে দিয়েছে। আর কিছুই বোঝে না তা না, একটা আবার সবাই বোঝে। তার পুরুনি দেখেন না, এটা বলা লাগে না, কথা সোজা করে অথবা এটা বলা শুরু করা লাগে না। আর পুরুনি শুরু করতে দেরি, পাবলিকের উঠে সোজা হয়ে দাঁড়াতে দেরি না। যে ঘুমাচ্ছিল জীবন ছিল এতক্ষণ বসে বসে সে পর্যন্ত একলা দাঁড়িয়ে যায়।
চিন্তা করে আর বসে থাকার সময় নাই, এখন দাঁড়িয়ে যেতে হবেই হবে। তার মানে বুঝছে অর্থ বুঝুক আর না বুঝুক মেসেজটা একটু করে কি দেওয়া হবে পেয়েছে। এটা বাদ দিয়ে আসমান জমিনের যে লেকচার দেওয়া হবে এটা সমস্যা হয় না। তার মানে মূল ঝামেলা হলো অন্য জায়গায়। আরবি কি আর বাংলা কি উর্দু কি আর ফার্সি কি এটা বিষয় না, বরং মূল ঝামেলা হলো এখানে যে কথা সাত থেকে আঘাত করবে ওই কথা মানতে না হলে কোরআন জানাচ্ছে মক্কার মুশরিকরা এগুলো বিশ্বাস করতো। আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, চাঁদ সূর্য আল্লাহ পরিচালনা করে, মুশরিক হয়েও বিশ্বাস করতো। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা লিয়াকুলু আল্লাহ। তাহলে মুশরিক কেন? কারণ ইবাদত করার সময় আবার একাধারে ইবাদত করে পেট ভরতো না। কখনো চাঁদের, কখনো সূর্যের, কখনো জিনের, কখনো ফেরেশতার, কখনো ওদের নেতাদের, এক এক সময় এক একজনের ইবাদত করতো। তো এই যে ইবাদতের বহুগামিতা বহুমুখিতা এটাকে ইসলামের পরিভাষায় সেই করে। আমাদের দেশে যেমন অনেক মন্ত্র আছে মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইবাদত করে গিয়ে বিক্রি করতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজ দাঁড়ালে ফাতিহা বলবো আল্লাহকে আল্লাহ ইবাদত করি একমাত্র তোমারই, সাহায্য চাই একমাত্র তোমারই কাছে। তো নামাজ দাঁড়িয়ে বলবো এটা, কিন্তু এরপর আবার গিয়ে পীরের কাছে ধর্ণা দিবে, মাজারে গিয়ে বলবে বাবা ও বাবা এই যে এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে এসেছি তুমি ওদের কামগুলো মাফ করে দাও না, আর ওদেরকে পরীক্ষা থেকে কামিয়াব বানায় দাও না। আর তোমার এই মাজার শুয়ে থেকে ফিরে দিবে মুখ থেকে, পাপ মাফ করার ক্ষমতা না ফিরে আছে না ফিরে পাবে আছে, পাপ মাফ করতে পারেন একজনই, ওকে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাসূল অন্তত খাজা আবু তলেবের কিছু শিরকের পাপ মাফ করে তাকে জান্নাতের একটা টিকিট করিয়ে দিত। এই জন্য ইন্ডিয়ার কেউ আমাকে টিকিট দিতে পারে। আল্লাহ রাসূলের চাইতে বড় বুজুর্গ বড় আলেম আর বড় শায়েখ হতে পারে। আল্লাহ রাসূল তো অন্তত একটা টিকিট দিয়ে দিতেন, অথবা বলতেন আর কিছু লাগবে না, আমার খুশি করলেই চলবে, বছরে বছরে এসে মানব করে অনুষ্ঠানে কামিয়াব করতেই চলবে, জাহাজে উঠায় দিব, এই জাহাজ তোমার নিয়ে জান্নাতে নামায় দিবে। কিন্তু এইরকম সরকার কোনো তরিকা ইসলাম রাখে নাই, বরং ইসলাম ঈমান আমলের দাওয়াত সবাইকে দিয়েছে। তুমি যে হও না কেন, সাদা হোক কালো হোক শহুরে হোক গ্রাম্য হোক যেই হোক, ঈমান রাখবে আমল রাখবে। এমনকি নিজের জন্য ফাতেমাকে পর্যন্ত বলেছে ফাতেমা শোনো আল্লাহর হাত থেকে আমি তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখি না, হ্যাঁ ঈমান আমল নিয়ে যদি যেতে পারো ঘরে রাখুনানি বিকুম রাকিমান সাহাবুহা বিবাদাহা, তোমার সঙ্গে আমার আত্মীয়তার যে বন্ধন আছে এই বন্ধনকে অবশ্যই আমি সিদ্ধ করবো, অর্থাৎ হক আদায় করবো, আল্লাহর কাছে সুপারিশ করবো। কিন্তু সুপারিশ করা যায় তার জন্য ঈমান নিয়ে যেতে পেরেছে, বেঈমানের জন্য সুপারিশ করা যায় নাই, এমনকি নবীর জন্য। নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন নবীর জন্য বৈধ না, ওয়াল্লাযীনা আমানু মা'আ, নবীর সঙ্গে যারা ঈমান এনেছে তাদের জন্য বৈধ না। এই ইস্তাগফিরু লিল মুশরিকিন, তারা মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সেই মুশরিক তাদের রক্তের আত্মীয় হয়, মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে তারা জাহান্নামে দোষী। আমি চিন্তা করি এই বাংলাদেশের অনেক মানুষ এমন এমন লোকের জানাজা করে যাদের ব্যাপারে নিশ্চিত ভাবে জানে মরণ পর্যন্ত অন্তরে কুফরি আকীদা বসে রেখেছে, ইসলামের চরম পর্যায়ে এলাকা ছিল, কিন্তু মরেছে এই জানাজা পরে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করে, তবে কি তারা নবীর চাইতে পারতো ইমানদার হয়ে গিয়েছে নাকি? যেই কাজ করা নবীর জন্য আল্লাহ চায় না নাই ওই কাজ তারা করে। এমনকি 28 নম্বর সূরা মুত্তাহিনা 4 নম্বর আল্লাহ বলছেন শোনো তোমাদের জন্য নবী ইব্রাহিম আর তার অনুসারীদের কাছে উত্তম আদর্শ আছে। বলতে বলতে আয়াত শেষে গিয়ে আল্লাহ জানাবেন তবে শোনো জাতির পিতা হওয়ার পর ইব্রাহিম নবীর একটা কাজে তোমাদের জন্য কোনো আদর্শ নাই। ঠিক আছে, ইল্লা কাওলা ইব্রাহিম লিআবি লাস্তাগফিরুল্লাহ, ইব্রাহিম তার বাবাকে বলেছিল হে বাবা আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ বললেন খবরদার এই ব্যাপারে ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য কোনো আদর্শ নাই, তোমরা কোনো কাজের ক্ষেত্রে এমন করবো না। তো কাজের যদি মারা যায়, হিজবুত যদি মারা যায়, রাসূল যদি মারা যায়, আর যারা সাকিব রাসূল মুস্তাফা রাসূল ওরা যদি মারা যায়, ওদের জানাজায় মুসলমান আমার যায় কিভাবে? তার চাইতে বড় নিকৃষ্ট ওই সমস্ত লোকেরা যারা এই গায়ে টুপি রেখে ধর্মীয় ব্যবস্থা পরিধান করে আর সিরাজ
চিন্তা করে অথবা কয়েকটা টাকার কাছে নিজের আদর্শকে বিক্রি করে ওদের জানাজা পড়াতে হাজির হয় সকলের সামনে, ওদের দিকে একটা বার এই কোনো স্মরণে আসে না, আরে পাপ তো পাপ, কিন্তু তার এই পাপের কারণে তার একার ক্ষতি হয় না, ধর্ম বিকৃত হয়, মানুষ ইসলামের ব্যাপারে ভুল মেসেজ পায়, জান্নাতুল আলিম জান্নাতুল আরাম। এবং একজন আলেমের পদস্খলন কোন জাতির পদস্খলন সাব্যস্ত হয় অন্যদের বিরুদ্ধে যখন দলিল হিসাবে কাজে লাগায়, অমুক করতে পারলে তুমি করতে পারবা না কোন দুঃখে, ওই পছন্দ করেছে তোমার চোখ যাচ্ছে কোন দুঃখে, তার মানে তুমি উগ্রবাদী, তুমি মৌলবাদী। এই যে হুজুরদেরকে দমায়, আর হুজুরদেরকে দমাতেও এক ধরনের হুজুররা তাদের সঙ্গ নেয়, যদি কাটা দিয়ে কাটা বলতে না পারতো জীবনেও এই জমিনে কোন আলেম ওলামাকে বাঁচলাম না। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন কারাগারের মধ্যে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছিল, তার সাথে কেউ না প্রথম থেকে দুইজন ছিল, বাকিরা দুই শ্রেণীতে ভাগ হয়েছে। একদম তারা মেনে নিয়েছে যান বাঁচানোর জন্য শাসক যা বলতে চায় এটার সাথে একমত পোষণ করেছে, যদিও তাদের সাথে হবে না সেটা। আর একদম মন থেকে মানে নাই, কিন্তু তারা চতুরতার আশ্রয় নিয়েছে, কৌশল করেছে, মনে রেখেছে এক ব্যাখ্যা, মুখ দিয়ে দিয়েছে আর ব্যাখ্যা, মুখের কথা একটা, মনের কথা আরেকটা, মাইন্ডেজ কাজে লাগিয়ে নিজেদেরকে কোন রকম কৌশলে আঘাত করার চেষ্টা করেছে। তিনজন আদর্শের উপর অটল থাকলে তাদেরকে বন্দী করা হলো, নির্মম নির্যাতন শুরু হলো। সাধারণ কোন আগুন না, প্রত্যেকে বয়োজ্যেষ্ঠ নবীন আলেম, যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ অনুসার পৃথিবীর বুকে ছড়িয়ে আছে, এই তিনজনের দুজন নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে ইন্তেকাল করলেন। বাকি রয়েছে একজন, নাম তার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। যখন ভয়াবহ জুলুম চলছে তার উপর, আর ইমাম আহমদ হবেন সেই মহান ব্যক্তিত্ব, তিনজন শাসক পরপর যার উপর জুলুম করেছে, মানে তার জীবন দশায় তিনজন শাসক চেঞ্জ হয়েছে, একজন মরার পর আরেকজন, সে মরার পর আরেকজন, কিন্তু তিনজন মিলেই জুলুম চালিয়েছে তার উপর। তার উপর পাহাড়ের মতো অটল থেকেছে, অবিচল থেকেছে, বুদ্ধান্তর করে দাঁড়িয়ে থেকেছে, কোন আপোষ করে নাই। ওই বুড়ো বয়সে যখন তার পিঠে মারতে পিঠের গোষ্ঠগুলোকে পর্যন্ত দিন করে রাখে। আজকের কারাগার ওই যুগের কারাগার। আজকে তো কারাগারে অনেক কিছু করতে জবাবদিহির কথা চিন্তা করে করে, কারণ বড় ভয় পায় মিডিয়ায় আসলে কি জানি হয়, ছড়িয়ে গেলে কি জানি হয়, কারো যাবে চাকরি নিয়ে টানাটানি লাগে। এমনকি কারাগারে আরক্ষীরা সবচেয়ে বেশি ভয় থাকে পাচ্ছে না কোনো আসামি আত্মহত্যা। সবচাইতে বেশি ভয় এটা নিয়ে, দ্বিতীয় কোনো ভয় নাই। যেমন আমাদের চারজন আগুনকে যে মামলা জড়িত হয়েছে, আমি মুফতি হারুন স্যার, মাওলানা মাহমুদ নবী, মাওলানা আবির হামজা, মানুষ চারজন, মামলা তো একটা। এখন যে ছেলেটাকে দিয়ে মামলার ব্যাকগ্রাউন্ড তিনটাকে দাঁড় করানো হয়েছে সাকিব, এখন থেকে যে কোনো চিনি না আমাদের কি নাই, কারাগারে গিয়ে দেখা যে না এই নামে এই লোকটাকে কেন্দ্র করে মামলাটা সাজানো হয়েছে, বেচারা এতটা ডিপ্রেশনে চলে গিয়েছে। সেটা এই কারণে আমার কথাকে কাজে লাগিয়ে আমাকে ব্যবহার করে বাংলাদেশের এত উল্লেখযোগ্য চারজন আলেমকে পরিষ্কার করবো, আমার এই জীবন বাঁচিয়ে রেখে কি লাভ হবে, আমি বাঁচবো কি আমি আত্মহত্যা করবো, তার মাথায় এটা ঢুকে গেল। এখন আমরা যত বোঝাই, বন্ধুরা যত বোঝাই, ভাই আত্মহত্যা কোনো সমাধান না, ঠিক আছে যে কোনো ভাবে তোমার মুখ থেকে একটা কথা বের করা হয়েছে, এখন আল্লাহ তোমাকে কখনো সুযোগ দিলে তুমি অন্য কথা প্রকাশ করে দিও, এতে যদি বিচারের ফায়দা হবে, যদি না হয় তা না হবে, আমাদের দিকে দেওয়ার জন্য কোনো কষ্ট নাই, কারণ তুমিও নিজের দেশে করো নাই, ব্যবহৃত করেছো, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে এর কোনোভাবে আত্মহত্যার বুদ্ধি আমাদের সহজ যায় না। আমরা যখন গেলাম কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেন্দ্রীয় অবস্থিত, এখন সকল রুমে খালি আসামি আর আসামি, হুজুর দিয়ে এক এক করে 6 জন 7 জন করে হুজুর, এর মধ্যে গিয়ে আমি